আমেরিকান ততদিন ধরে ভিডিও হচ্ছে না, কারণ পরীক্ষা তো, তাই পরীক্ষাটা মোটামুটি শেষ হয়েছে। তো এবার আমাকে মানে একটা গল্প বা অন্য কিছু ভিডিও করতেই হবে। তো আজ যে গল্পটার নাম বলছি তার আগে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। তো বলি, এইটা গল্পটা হচ্ছে একটা দেশের আর্মির, যে কিনা বরফের দেশে থাকে। তার নাম হচ্ছে বাবা হরভজন সিং। সে 1966 সে আর্মিতে জয়েন করেছিল। সেই আর্মিতে জয়েন করার সময় ভালোভাবেই কাটতে লাগছিল, কিন্তু একদিন যখন উনি কিছু লোকদেরকে সাহায্য করছিলেন, তখন ওনার পা পিছলে গিয়ে উনি একটা জলের ভেতরে পড়ে যান। তারপর এই নিয়ে 3 দিন আর্মিদের আর ওই বাবা হরভজন সিংকে তাদের বডি খোঁজার অনুমতি দেয়, কিন্তু বাবা হরভজন সিংয়ের বডি তারা 3 দিন খুঁজে পায় না। আর্মিদের মনে হলো যে বাবা হরভজন সিং পালিয়ে গেছে, কারণ ওনার এসব করতে একদম ভালো লাগছিল না। কিন্তু একদিন রাতে উনি তার একটা বন্ধুর স্বপ্নে এসে বললেন যে বন্ধু, আমি মরিনি আর আমি পালাইনি, আমার বডিটা একটা জঙ্গলের জলের ধারে পড়ে আছে, ওখানে বিশ্বাস না হলে দেখে নাও। তারপর সবাই যখন ওখানে দেখে, ঠিক কারেক্ট, তো ওরা বাবা হরভজন সিংয়ের বডি নিয়ে ওখানে চলে গেল। তারপর ওই বডিটা পুড়িয়ে দিল। কিন্তু একদিন যখন মুক্তি হয়ে গেল, তখন বাবা হরভজন সিংয়ের একটা বন্ধুর কাছে সে স্বপ্নে আসলো। সে বলতে লাগলো যে আমার আত্মা গেলে কী হয়েছে, আমি এখনও ঠিক ডিউটিতেই থাকবো, আমি এখনও কোনো ডিউটিতে করবো না, তাই আমার আত্মা এখনও ডিউটিতেই থাকবে। তাই এই করে কেউ কোনো আর্মি শুনলো না এসব, কিন্তু যা হতে লাগলো এমন, সেটা আর কেউ বুঝতে পারছে না। চায়নাদের যা প্ল্যান আমরা তো সবাই জানি। 1968-এ আমরা যে ইসে দেখেছিলাম, ইন্ডিয়া চাইনা, 1962 জসবন্ত সিং রাওয়াত, এই নিয়ে কিছু একটা ঘটনা আছে, বলবো ওটারও, কিন্তু আগে এটা শুনিন। তারপর বাবা হরভজন সিং আনলিমিটেড মানে এরকম হতে লাগলো। তারপর যখন দুশ্মনদের প্ল্যান, চাইনাদের, বাবা হরভজন সিং কোনো একটা বন্ধুর স্বপ্নে সব কিছু বলে দিত। তো একদিন যখন ভীষণ একটা বড় একটা মানে চায়না আর ইন্ডিয়ার প্রতি একটা ঝগড়া লেগে থাকলো, তখন ওখানে এমন একটা ফৌজ হাজির হলো। সে কারণ তাকে দেখা যায় না, তিনি হচ্ছেন আত্মা, তাকে কীভাবে দেখা যাবে? তাই তারপর তারা বাবা হরভজন সিংকে ঠাকুর ভেবে তার জন্য একটা মন্দির বানায়। সেই মন্দিরটা বরফের দেশে, এবং নামটা আমি জানি না, কিন্তু এটা বলতে পারি যে বাবা হরভজন সিংয়ের মন্দির আছে, নিউ বাবা হরভজন সিং, ওল্ড বাবা হরভজন সিং, তারপর একটা আছে নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। তো এখান থেকে যে কোনো একটা মন্দিরে গেলেই হলো। তো এইটা নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই। ওনার আত্মা ডিউটি এখনও করছে, আর যখন রাত হয়ে যায় তখন ওনার দরজা মানে বন্ধ করে চলে যাওয়া হয়। তখন বাবার ডিউটি হওয়ার টাইম ছিল। সম্মানে নাম তো হরভজন সিং, কিন্তু সবাই তাকে সম্মানে বাবা হরভজন সিং বলে। তাই তারপর যখন ওদের ওখানে একটা জুতো পালিশ করার লোক আছে, যে রোজ বাবা হরভজন সিংয়ের জুতো পালিশ করে দিত। কিন্তু জুতো পালিশ করার পরও যখন তারা মন্দিরে এসে যখন দেখে, জুতোই কাদা লেগে থাকতে লাগলো। আর্মিদের এটা বিশ্বাস হলো যে বাবা হরভজন সিং নিজের ডিউটি এখনও করে আছে। তো বাবা হরভজন সিংকে যেন সবাই খুব মন থেকে ভালোবাসে, এবং মন থেকে যেন তাকে ভালোবাসে। এবং ওল্ড বাবা, যেই বাবা হরভজন সিংয়ের মন্দিরে যান এবং ওনাকে গিয়ে প্রার্থনা করুন যে প্লিজ আমাদের যা কিছু আছে আমাদেরকে ভালো করে দাও, যা কিছু আছে। তো বাবা হরভজন সিংয়ের এটাই গল্প। এবার উনি এখনও 2024 সালে ডিউটি করছে, নিজের ডিউটি সে কখনোই বন্ধ রাখছে না। তাই এটা নিয়ে কিছু বলতে চাই আরও। বাবা হরভজন সিং হয়েছিল 1946, আর
জন্ম ওনার 1946, তা উনি আর্মিতে জয়েন করে 1956, তারপর ওনার মৃত্যু 1968। তো এরম করেই চলতে লাগলো। কিন্তু বাবা হরভজন সিংয়ের, হ্যাঁ, 2006-তে তাকে অনুমতি দেওয়া হলো যে বাবা এখানেই বন্ধ করে রাখছি, আর একটা নতুন করছি, এখানেই বন্ধ করলাম আপনার মন্দির, আপনি নিজের ডিউটি করেই যাবেন, আমরা আপনাকে ভালোবাসি বাবা। তো এইটা নিয়ে এই গল্পটা মানে শেষ হয়ে গেল। তো সবাই যেন বলবেন যে জয় বাবা হরভজন সিংয়ের জয়, কারণ উনি আমাদের দেশের জন্য অনেক করেছে।